সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের সিরিজের 2 নাম্বার ক্লাস। আজকে আমরা আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ইন্ডিকেটরের মধ্যে আরেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আরএসআই। অনেকে বলে আরএসআই শিখতে নাকি আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। ভাই সব কিছু বাদ, আজকে আপনাদেরকে খুবই সহজ ওয়েতে 2টা লাইনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো আরএসআই এক্সপ্লেইন করে দিব। একদম আপনাদের মাথায় বসে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র ভিডিওটা একটু দেখবেন, তাহলে দেখবেন যে আপনি আর প্র্যাকটিসও করা লাগবে না, আপনি ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ চার্টের মধ্যে। এতটুকু কনফিডেন্টের সাথে আপনাকে বলতেছি যে জাস্ট 2টা লাইন অ্যান্ড কয়েকটা মিনিট সময় দেন, আপনাদেরকে পুরোটা এক্সপ্লেন করে দিই। সো আরএসআই দেখতে কীরকম হয় এটা তো দেখা একটু ইম্পর্টেন্ট। আগে আমরা দেখিনি আরএসআই কীভাবে কীরকম দেখতে হয়। সো আরএসআই দেখতে এরকম, সে নিচে একটা লাইন থাকে, যে লাইনের মাধ্যমে আমরা চার্টের মুভমেন্ট ফলো করতে পারবো। এই লাইনটা যখন নিচের দিকে যাবে চার্ট তখন নিচের দিকে যাবে, এই লাইনটা যখন উপর দিকে উঠবে তখন চার্টটা উপর দিকে উঠবে। এইটার বেসিসে অনেকে যারা স্ট্র্যাটেজি সম্পর্কে জানে, স্ট্র্যাটেজি সম্পর্কেও আপনারা ধারণা পেয়ে যাবেন শুধুমাত্র আরএসআইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। যখন মার্কেট উপর থেকে, এটারে স্বাভাবিকত ওভারবট বলে, তো ওভারবট থেকে যখন মার্কেট ভিতরে ঢুকে তখন এই পয়েন্টটাতে আমরা ট্রেড নিতে পারি, এই পয়েন্টটাতে আমরা ট্রেড নিতে পারি রিস্ক টু রিওয়ার্ড রেশিও দিস। সো এইটা কিভাবে আমরা নিব ইনশাআল্লাহ, প্রথমে আমি এক্সপ্লেন করি বিষয়টা আরএসআই কিভাবে কাজ করে, এরপরে আমরা চার্টে লাইভ মার্কেটে দেখাবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে কয়েকটা সিম্পল স্ট্র্যাটেজিও দেখাই দিব, যেটার মাধ্যমে আপনি খুবই সহজে টাকা কামাতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা প্রথমে চলে যাই আমাদের থিওরিতে। থিওরি শেখা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আরএসআইয়ের ক্ষেত্রে আমি যেহেতু বলছি আপনাদেরকে 2টা লাইন, ওকে আমরা জাস্ট 2টা লাইন নিই, এই একটা লাইন, এই একটা লাইন, 2টা লাইন, আর একটাও নেব না ইনশাআল্লাহ। প্রথমে নিচে দেখবেন এই সাইডে কি দিবে 30 আর উপর হচ্ছে 70। আপনারা যে লাইনটা দেখছেন ট্রেডিং ভিউ অ্যাপের মধ্যে সাইডে দেখবেন শো হবে। সো ট্রেডিং ভিউ অ্যাপের মধ্যে নিচে একটা লাইন থাকে, যে লাইনটা হচ্ছে 30, আর উপরে যে লাইনটা থাকে এটা হচ্ছে কি 70-এর লাইন। এই 2টা লাইন হচ্ছে মেইন। যখন মার্কেট 30-এর কাছাকাছি আসে, মানে কি এই মাঝখানে যে দাগগুলো আছে, এই দাগগুলো কি ফলো করে মার্কেটের যে মুভমেন্ট ফলো করে। মার্কেট যদি উপরে যায় এই দাগগুলা উপরে যায়, আর মার্কেট যদি নিচে যায় এই দাগগুলা নিচে যায়। ওকে, তো এক কথায় যখন 70-এর কাছাকাছি যায় এটারে বলে কি ওভারবট। ওকে, আর নিচে যেটা আছে এটারে কি বলে, এটারে বলে ওভারসোল্ড। এখন মার্কেট যখন ওভারবটের কাছাকাছি যায় তখন মার্কেট এই জায়গা থেকে অ্যাগ্রেসিভলি ডাউন সাইডে পুশ আসা শুরু করে। ডাউন সাইডে যখন পুশ আসে তখন মার্কেট এই ওভারসোল্ডের কাছাকাছি এসে মার্কেট এই জায়গা থেকে আবার রিভার্স করে উপরের দিকে যাওয়া শুরু করে। তো এই জায়গায় যখন আসবে আমরা এটার মাধ্যমে কি বুঝতে পারি, যখন একটা চার্ট ধরেন আমরা একটা ডাউন চার্ট দেখি, এই সাইডে ধরেন একটা ডাউন চার্ট এইভাবে নিচে নামতেছে, এখন 30-এর কাছাকাছি যখন আসছে তখন মার্কেট এই জায়গা থেকে কি আমরা জানি তো 30-এর কাছাকাছি আসলে আমরা যেহেতু আরএসআই শিখছি আমরা জানি যে মার্কেট এই জায়গা থেকে কি উপরে যাবে। এখন আমরা সেলিং সাইডে ট্রেড পাইতেছি, বাট আমরা দিব না, কারণ আমরা উই হ্যাভ আ ফান্ডামেন্টাল নলেজ অ্যান্ড আমরা এই যা জানি যে ওভারসোল্ড এই জায়গা থেকে মার্কেট উপরে ওঠার সম্ভাবনা আছে। তো এই জায়গা থেকে কি মার্কেট ইভেনচুয়ালি উপর দিকে মুভ করে। তো এইটাই বলে আরএসআই এর বেসিসে ট্রেড নেওয়া। ওকে, আরেকটা আছে যে ব্রেক ডাউন যদি দেওয়া দেয়। ওকে, ব্রেক ডাউন মানে কি, এই যে 30-এর লাইনটা আছে 30-এর লাইনটা নিচে চলে আসলো, নিচে চলে আসার পরে যখন ঢুকবে এই ঢুকার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমাদের এন্ট্রি হবে। আপনি চাইলে কনফার্মেশনের পরে এন্ট্রি নিতে পারেন, আদারওয়াইজ এই ঢোকার পয়েন্টে এন্ট্রি নিতে পারেন। টার্গেট থাকবে এই মাঝখানে একটা লাইন থাকে 50। ওকে, কি থাকে 50%। তো এই 50-র কাছাকাছি আমরা টার্গেট রাখতে পারি। যখন 50 ক্রস করবে তখন আমরা আস্তে আস্তে এক্সিটের প্ল্যান করতে পারি। ওকে, এখন আমরা একদম সিম্পলি বুঝি যে যখন নিচে আসবে এটার বলে ওভারসোল্ড, আর যখন উপরে যাবে এটার বলে কি ওভারবট। মার্কেট যখন মুভমেন্ট অনুযায়ী আরএসআই যখন এইটার কাছাকাছি যাবে 70-এর কাছাকাছি যাবে তখন আমরা মুভমেন্ট তো দেখতেছি মার্কেটের উপরের দিকে যাচ্ছে, বাট না, মার্কেট এখান থেকে কি নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আবার সেম যখন মার্কেট নিচে যায় যখন 30-এর কাছাকাছি গেছে তখন ওভারসোল্ড হয়ে গেছে, মার্কেট এই জায়গা থেকে কি উপরে যাওয়ার সম্ভাবনা আছে। একদম সিম্পল। ওকে, এবার আরেকটা থিওরি হচ্ছে এই জায়গায় আমি যেটা বলছি ব্রেকডাউন, আবার একইভাবে ব্রেকআউট।
ওকে, একইভাবে কি ব্রেকআউট আমরা কালারটা চেঞ্জ করি। ধরেন মার্কেটে এরকম মুভমেন্ট দেখায়, আরএসআই এরকম ব্রেক করছে, মার্কেট যত উপরে উঠবে আরএসআই এরকম ব্রেক করে ফেলছে। ব্রেক করার পরে আপনি কি করবেন, আপনি ওয়েট করবেন। ওয়েট করে যখন ব্রেক ভিতরে ঢুকবে এই জায়গায় আপনাদের এন্ট্রি হবে। এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজিও বলে মানুষ। সো এটাতে আমি পার্সোনালি ট্রেড খুবই কম করি, কারণ একসময় করতাম বিগিনার থাকতে। বাট আপনারা করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, আপনার জন্য কাজ করলেও করতে পারেন ইনশাল্লাহ। আমাদের জন্য যেহেতু কাজ করে, আপনার জন্য কাজ করবে অবশ্যই। আপনি জাস্ট এটা আমি দেখাবো, লাইভ মার্কেটে দেখাই দিব ইনশাল্লাহ। তো এন্ট্রি জায়গায় এক্সিট হচ্ছে 1 ক্যান্ডেল উপরে, আর টার্গেট হচ্ছে 1:3:2। ওকে, সো এবার আমরা থিওরিটা তো বুঝে গেছি, আশা করি আপনাদের কোনো কনফিউশন নাই। ওভারবট, ওভারসোল্ড, 30-এর কাছাকাছি, 70-এর কাছাকাছি, খুবই সিম্পল ভাই। এগুলো যদি না বুঝেন ট্রেডিং কি শিখবেন? ওকে, তো আমরা এই জায়গায় যাই, যাওয়ার পরে এটা জাস্ট অফ করে দিই আমরা। আপনারা ইন্ডিকেটর কই পাবেন? একদম ইন্ডিকেটর সেকশনে যাবেন, ইন্ডিকেটর সেকশনে যায় এই জায়গায় আরএসআই লিখবেন, আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ওকে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এটা প্লট হয়ে যাবে, প্লট হয়ে গেছে এই। ওকে, আমরা একটা ডিলিট করে দিই এই সাইড থেকে আপনি ডিলিট করতে পারবেন, এই ডিলিট অপশানে ক্লিক করবেন। ওকে, শেষ। এখন এই জায়গায় আপনি চাইলে সেটিংস করতে পারবেন। এখন সেটিংসের কি কোনো দরকার আছে? আই গেস কোনো দরকার নাই, কারণ যেরকম আছে ওই রকমই চলবে। আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, কালার আপনার যদি পছন্দ না হয় কালার, তাহলে চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমরা এবার দেখি যে মার্কেটের সিচুয়েশান আমি যেগুলো বলছি। দেখেন মার্কেট যখন এই 70-এর কাছাকাছি যায়, এই জায়গায় খেয়াল করেন 70-এর কাছাকাছি গেছে, মার্কেট নিচের দিকে ডাউন সাইডে আসছে, 30-এর কাছাকাছি আসছে, মার্কেট উপর দিয়ে গেল। বাট এইবার একটু খেয়াল করেন মার্কেট উপরে যায় ব্রেক করে ফেলছে। ব্রেক করার পরে আমরা এই জায়গায় কী করছি, আমরা ব্রেক করার পরে আমরা এই জায়গায় ওয়েট করছি। ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, আমরা এই জায়গায় যখন ব্রেক করছে তখন আমরা ওয়েট করছি। ওয়েট করার পরে মার্কেট ঢোকার জন্য ওয়েট করছি, এই জায়গায় হবে আমাদের এন্ট্রি। এটা আমাদের কি হবে? এন্ট্রি হবে। ওকে, আমরা এটার জন্য একটু উপরে যাই। এবার এন্ট্রি পয়েন্টও দেখছেন, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। জাস্ট আমরা এন্ট্রি পয়েন্টে এই জায়গায় আমরা এন্ট্রি করব। ওকে, এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে। আমাদের এন্ট্রি হবে কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে। ওকে, আমরা শর্ট সেল করব। শর্ট পজিশন ইজ দিস সাইড। এই একদম যেই জায়গায় ঢুকছে ওই জায়গায় আমরা এন্ট্রি করব। এই জায়গায় হবে আমাদের এন্ট্রি। স্টপ লস ইজ দিস। টার্গেট ইজ 1:2 or 3. ওকে, 1:2.9, অ্যাকচুয়ালি 1:3 ওভার সোল্ড হয়ে গেছে খুবই কম সময়ের মধ্যে, অ্যাগ্রেসিভ সেলিং। সো এটা কি আরএসআই বেসে নিলাম না আমরা, একদম সিম্পল। বারবার আপনি নেন, আবার ঢুকছে, বাইরেও গেছে। ওকে, 30-এর কাছাকাছি আসছে, আমরা সেলিং অ্যাভয়েড করছি, আমরা ট্রেড অফ করে দিছি। ওকে, আমরা কি করছি? ট্রেড অফ করে দিছি। ট্রেডটা আমরা মিনিমাইজ করে ফেলি। ওকে, ট্রেড অফ করে দিছি। এবার যখন নিচে নামে গেছে, আমরা তো বুঝে গেছি যে মার্কেট এই জায়গায় উপরে ওঠার সম্ভাবনা আছে। এবার আমরা এই জায়গায় কী করছি ভাই? ওয়েট করছি কখন ঢুকবে মার্কেট। মার্কেট কি করবে? কখন ঢুকবে, মার্কেট ঢুকার টাইমটা আমরা ওয়েট করছি। এখন ঢুকছে এই জায়গায়, এই পয়েন্টে কি মার্কেট ঢুকছে, তাহলে আমাদের এন্ট্রি হবে কোন জায়গায়? একদম এই পয়েন্টে। ওকে, আমরা এই পয়েন্টে একটা এন্ট্রি বানাই, বাইং সাইডের এন্ট্রি বানাই, একদম এই জায়গায় এই পয়েন্টে মার্কেট ঢুকছে। ওকে, ধরেন এই জায়গায় আমরা এন্ট্রি বানাইলাম, এই যে কোনো এক জায়গায়, সরি। ওকে, সো এই জায়গায় আমাদের এন্ট্রি হলো ওভার সোল্ডের পরে। ওকে, জাস্ট সি দিস। ওকে, ওভার সোল্ডের পরে হইল আমাদের এন্ট্রি। এবার আমাদের স্টপ লস ইজ বিলো দিস লেভেল। যেহেতু এই জায়গায় একটা লো আছে, যদি মার্কেট আরও নিচে নামতেই পারে, সবসময় প্রফিট দিবে না আপনাকে, আপনি অনেক খুশি হয়ে যান না, এইগুলো দেখি অনেক সময় আপনার প্রফিট দিবে না। সো 1:2, 3 ইজি, 3.34 ও এটা হয়ে গেছে দেখি দেখাইছি। বাট আপনাদের 1:2 থাকবে আইডিয়াল টার্গেট। এরপর আপনারা আস্তে আস্তে কি ট্রেলিং করবেন। ওকে, আপনারা কি করবেন? ট্রেলিং করবেন আস্তে আস্তে। ট্রেলিং যারা পারেন না তারা আমার প্রিভিয়াস কয়েকটা ভিডিও দেখলেই পেরে যাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমি 2026 সালে ইনশাল্লাহ আপনাদেরকে একজন সাকসেসফুল ট্রেডার বানায় ছাড়বো, আমার গ্যারান্টি। জাস্ট আপনি লিসেন করবেন, রেগুলার লার্নিংয়ে ফোকাস করবেন, রেগুলারলি ভিডিও দেখবেন ইনশাল্লাহ, ফ্রি অফ কস্ট। কোর্স কেনার দরকার নেই ভাই, ফ্রি অফ কস্ট আপনাদেরকে কেনে একজন প্রফেশনাল বানিয়ে দেওয়া লাগে, এটা আমি গ্যারান্টি দিতেছি ইনশাল্লাহ আপনি পারবেন। আমার মনে হইতেছে আপনি পারবেন, 100% আপনি পারবেন। আমার মতো ছ্যামড়া যদি এটা পারতে পারে, আপনি তো ভাই বহুত স্মার্ট মানুষ। আমি এমন একটা লেভেল থেকে উঠছি, আমার বাবা আমার সাপোর্ট করে নাই, স্টিল এখনও করে না, তো তখনও করে নাই।
আমি বাহাতে আমার দিছে পলিটেকনিক্যালে, আমি বলবো না খারাপ, বাট আমি বাইরে হয়ে গেছি। আই ডোন্ট লাইক 4 বছর আমি কেমন ঘিসাম ওই জায়গায়। এরপর আমি বাইরে হয়ে গেছি নিজের দমে, ভাবছি যে জীবনে কিছু নয় জীবনে ভাই আমি গরিব মরতে চাই না। আমার ডাইরেক্ট কথা হচ্ছে এটা, আমি জিন্দিগিতে গরিব মরবো না। আমার 14 গোষ্ঠী যা মন্দ তা করুক, আই ডোন্ট ফাকিং কেয়ার, আমি মরবো না গরিব শেষ। আমার ফাইনাল কথা হচ্ছে এটা, আমি জীবনে শুধু রিস্ক লমু। আমার একটাই কথা ভাই, বুঝছেন, আমার লাইফের একটাই গোল যে জীবনে যখন শুরু হয়েছে শূন্য দিয়া। যখন জন্ম হয়েছি তখন 1 টাকাও ছিল না, যখন মরে যাবো তখন 1 টাকাও থাকবো না। বাট মাঝখানে যে সময়টা আছে, সময় কেন রিস্ক নেব না? এখন আমি যদি রিস্ক নেই, আমি যদি 2 দিন কাজ করি, আমি যদি যাই একটা বিজনেস খুলি, আমি যাই যদি একটা কাজ করি, কি মনে হয় আমার কি কেউ মেরে ফেলবে? নো, আমার জীবনের কোনো রিস্ক নাই। আমার জীবনে যতক্ষণ পর্যন্ত রিস্ক না আসবে আমি কেন থামবো ভাই? আজব, আপনারা কেন থামতেছেন? জীবনের যত সময় পর্যন্ত রিস্ক না আসবে, জীবন আপনার চলে যাবে। একটা মানুষ বন্দুক দিয়ে আপনারা বলতেছে যে না এটা কাজটা করিস না, তখন যে আপনি বলবেন যে ওকে আই ডোন্ট ডু দ্যাট। বাট এখন তো আমার মাথার উপরে কেউ বন্দুক দিয়ে বলতেছে না যে তুমি এই কাজটা করিও না, কেউ যেহেতু বলতেছে না, আই উইল ডু দিস। আপনারও কাজ করতে থাকেন, কোনো রেজাল্ট আসছে না, কাজ করেন। ওই রাজ সামানি আপনারা হয়তো চিনবেন, ইন্ডিয়ান অনেক বড় একটা পডকাস্টার ক্রিয়েটর। আপনারা সবাই জানেন আমি অনেক আল্লাহর রহমতে অনেক ভালো হিন্দি পারি এবং হিন্দি বুঝি। তো আমি তার পডকাস্ট দেখি, সে বলে যে ভাই কেউ কথা বলতেছে না, নিচের দিকে তাকাও, কাজ করো। সবাই তোমার সাথে কথা বলতেছে, নিচের দিকে তাকাও, কাজ করো। তুমি গ্রো করতেছ, নিচের দিকে তাকাও, কাজ করো। তুমি উপরে উঠতেছ, নিচের দিকে তাকাও, কাজ করো। এমন একটা দিন আসবে যখন তুমি রুমে এন্ট্রি করবা, তখন তোমার সম্মানার্থে সবাই দাঁড়িয়ে যাবে। তার হিন্দিতে বলছে, বাট বাংলা ট্রান্সলেশনটা ছিল এরকম। খুবই পটেনশিয়াল পডকাস্ট বানায়। আই লাইক টু লিসেন পডকাস্ট। আপনারা এগুলো করবেন। পডকাস্টে আসলে অনেক কিছু করে না, অনেক মোটিভেট হয়ে যাবেন এইটা না, আপনি অনেক কিছু শিখতে পারবেন, নো। বাট ফ্রি টাইমে খাওয়া খাইতেছেন, একটা পডকাস্ট দেখেন, শার্ক ট্যাঙ্ক দেখেন, ইন্ডিয়ার নিউ আইডিয়া জেনারেট করেন। কি সারাদিন রিল চুদায়। ওকে ভাই বাদ দেন, ভালো কথা, আপনারা জাস্ট ট্রাই করেন ভাই। ট্রাই ফেল জীবনে এমনি চলে। ওকে, এই জায়গায় দেখেন ঢুকছে, এই পয়েন্টটাতে ঢোকার পরে এই জায়গায় এন্ট্রি হবে আমাদের। ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে এন্ট্রি হবে, স্টপ লস দিস। আবার এইটাও প্রফিট আসতেছে আমাদের। ওকে, তো ভাই যা দেখবো তাই প্রফিট আসবো, আপনারা ট্রাই করবেন। ওকে, আপনাদের নাও আসতে পারে, এখন আপনাদের কেন আসবে না? আবার এই জায়গায় লস আসবে, এই জায়গায় এন্ট্রি করছেন, এই জায়গায় টার্গেট এটা, স্টপ লস এটা উড়াই দিছে, শেষ। আবার এরপরেরটা আবার লস হবে, এই জায়গায় এইটা এন্ট্রি করছেন, এই জায়গায় এন্ট্রি করার পরে মার্কেটের নিচে স্টপ লস দিছেন, টার্গেট দিছেন, উপরে স্টপ লস উড়াই দিছে, শেষ। এরকম আপনারা সবসময় কাজ করবে না, মাঝে মাঝে কাজ করবে না। ট্রেডিং ইজ দিস, নট সবসময় কাজ করবে সারাদিন টাকা কামাই দিয়ে। নো ভাই, এটা টেলিগ্রামের কোনো জুয়ার সিগন্যাল না। ওকে, টেলিগ্রামে যেরকম আপনার সিগন্যাল দেয়, আপনার কি মনে হয় 90% টাকা তো তারাই রাখে দেয়, আর বাকি যে আপনার টাকা, আপনার 90% টাকা ইনফ্লুয়েন্সারকে যায়, আর বাকি যে 10% টাকা আছে এটা হচ্ছে ব্রোকারদের যায়। আমি এখন এগুলো বলতেছি, আমার কয়েকদিন পরে থ্রেট আসবো আমি জানি আমার ইউটিউব চ্যানেলে। ওকে ভাই, ভালো থাকবেন। আই লাইক টু ডু দিস, আমার আর কোনো ফান্ডামুন্ডা নাই, আই লাইক টু ডু দ্যাট। ওকে, সো আরএসআই ক্লিয়ার, আরএসআই খুবই সহজভাবে আপনাদের মাথায় আশা করি ঢুকে গেছে বিষয়ের কনসেপ্টটা। ইনশাল্লাহ ভালো থাকবেন। এই নতুন বছরে আমরা ফাটায়া ইনশাল্লাহ সবাই একসাথে গ্রো করব। ভালো থাকবেন ভাই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।